আগরতলা পুর নিগমের বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিকাঠামোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৩শে জুলাই স্বামী বিবেকানন্দ ময়দানে। নমস্কার। আগরতলা পুর নিগমের বিভিন্ন জনমুখী এবং পরিকাঠামো প্রকল্প নিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের মধ্যে রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়। নমস্কার স্যার। নমস্কার। আজকের এত সুন্দর একটা সকাল বলবো, এই বিভিন্ন জনমুখী প্রকল্প এবং পরিকাঠামোর শুভ উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয়গুলো কি কি রয়েছে, মানে কি কি ডিস্ট্রিবিউশন হবে, কি কি ঘটনা এখানে আজকে ঘটতে চলেছে? আমি প্রথমে আগরতলা শহরবাসীকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত, ধন্যবাদ জানাই। আমাদের আগরতলা পৌর নিগম আমাদের 2021 সালে আমরা দায়িত্ব নেওয়ার পরে আগরতলা শহরবাসী যে সমস্যা বা যার চাহিদা কিংবা মৌলিক অধিকার বা যে প্রত্যাশা, সেটাকে সামনে রেখে আমাদের বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প ঘোষণা করা হয়েছে। সেভাবেই আমাদের আগরতলাকে নতুনভাবে সাজানো চেষ্টা করা হচ্ছে এবং অনেকটাই আমি বলবো যে সফলতার দিকে আমরা এগিয়ে গেছি। সুন্দর আগরতলা, পরিচ্ছন্ন আগরতলা, যানজট মুক্ত আগরতলা শহরবাসীকে এবং জল যন্ত্রণা থেকে মুক্ত করার যে প্রয়াস আমাদের ছিল, শুরু করেছিলাম, তা কিন্তু প্রায় 80% সম্পন্ন হয়েছে আমি বলবো। তো যাই হোক, সার্বিকভাবে নতুন স্মার্ট সিটি হিসাবে যা যা নাগরিকদের নাগরিক পরিষেবা পাওয়ার কথা বা দেওয়ার কথা আমাদের তরফ থেকে, সেগুলি আমরা ঠিকভাবে চেষ্টা করছি। তারই অঙ্গ হিসেবে আজকে কিছু কিছু নতুন আমরা কর্মসূচি ঘোষণা করব মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার হাত ধরে। প্রথমত হচ্ছে কি, আমাদের সবচেয়ে মেইন কাজ হচ্ছে স্বচ্ছতা রাখা, শহরকে সুন্দর রাখা। সেই কারণে আমাদের যে কোনোটা ওয়ার্ডে যে বর্জ্য পদার্থ তৈরি হয়, জেনারেট হয় গার্বেজ, সেগুলিকে সঠিকভাবে সুচারুভাবে আমাদের একদম প্রসেসিং সেন্টার মতো নিয়ে যাওয়ার জন্য, ডোর টু ডোর কালেকশনের জন্য আমরা প্রতিটি ওয়ার্ডে একটি করে নতুন আমাদের গাড়ি দিচ্ছি, ছোটো গাড়ি দিচ্ছি, যেগুলো যাতে সহজেই গার্বেজগুলি কালেকশন করা যায় এবং প্রসেসিং সেন্টারে নেওয়া যায়। তাছাড়া আমাদের যারা সাফাই কর্মী দিদিরা বা বোনেরা আছে, তাদেরকে আমরা সবুজ সেনা হিসেবে ঘোষণা দিয়ে তাদের পিপি কিট দেওয়া আছে আধুনিক, যাতে যে শারীরিকভাবে সুস্থ থাকে এবং কাজ করতে সুবিধা হয়, বিজ্ঞানসম্মতভাবে তাদেরকে নতুন পোশাক প্রদান করা হবে। আর পাশাপাশি আমাদের কিছু ডাম্পিং ইয়ার্ডে আমরা সাবস্টেশন তৈরি করেছি, সেগুলি আজকে আনুষ্ঠানিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা উদ্বোধন হবে। আর আমরা, আপনারা তো জানেন, যে অবগত আছেন, যে শহরবাসী আমরা মশামুক্ত শহর বা আগরতলা আমরা ঘোষণা করেছিলাম। তারই কর্মসূচিকে সফল করার জন্য আজকে আমরা 255 জন কর্মীকে আমরা স্প্রে মেশিন প্রদান করবে, যাতে শহরকে মশামুক্ত করা যায়। আগেই প্রতিটি ওয়ার্ডে আমাদের ফগিং মেশিন আছে, দুজন করে কাজ করতেন। এখন আরও 5 জন করে আমরা অতিরিক্ত দেবো, মানে 7 জন করে স্প্রে মেশিন দিয়ে আমরা যাতে মশামুক্ত আগরতলা যে কর্মসূচি নেওয়া করে সেদিকেই কাজ করা হচ্ছে। বিভিন্ন কর্মসূচি আজকে নেওয়া হয়েছে। তা আমার আশা থাকবে আমাদের আগরতলা পৌর নিগম রাজ্য সরকারের সহযোগিতায়, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার আন্তরিক প্রচেষ্টায় বা ওনার সদিচ্ছায়, এবং বলবো যে আগরতলা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি, সেভাবেই আজকের কর্মসূচি ঘোষণা করা হয়। আমাদের আজকের এই যে কথাবার্তা আমরা শুনলাম মাননীয় মেয়র মহোদয়ের কাছ থেকে, সুতরাং বোঝাই যাচ্ছে আগরতলাকে স্মার্ট সিটিতে শুধুমাত্র কথায় নয়, গল্পে নয়, তাকে সত্যিকারের সেই রূপ প্রদানের জন্যই কিন্তু প্রচেষ্টায় রয়েছে আগরতলা পুর নিগম। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সঙ্গে ছিলেন মাননীয় মেয়র আগরতলা পুর নিগম শ্রী দীপক মজুমদার মহোদয়। সঙ্গে ছিলেন মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মিউনিসিপ্যাল কমিশনার মিস্টার সাজু ওয়াহিদ এ, IAS।
ডিজিটাল রিমোট কন্ট্রোল এবং টোকেন বিতরণের মাধ্যমে মূল প্রকল্পসমূহের শুভ সূচনা ও উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভবিষ্যতের প্রতিচ্ছবি সেই লক্ষ্যকে সামনে রেখে আগরতলা পৌর নিগম এগিয়ে চলেছে এক নতুন দায়বদ্ধতার পথে। পরিচ্ছন্নতার এই অভিযানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মশামুক্ত আগরতলা। নর্দমায় মশার লার্ভা নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে মাছের পোনা, পাশাপাশি নিয়মিত ড্রেনে মশা নিধনের স্প্রে এবং শহরের বিভিন্ন এলাকায় ধোঁয়া ছড়ানো বিশেষ মেশিনের মাধ্যমে পরিচালিত হচ্ছে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ প্রতিরোধে এই উদ্যোগ হয়ে উঠছে এক কার্যকর পদক্ষেপ। এই লক্ষ্য বাস্তবায়নে আজ থেকে আগরতলা পৌর নিগমের 51টি ওয়ার্ডের প্রতিটিতে মোতায়েন করা হচ্ছে 5টি করে অত্যাধুনিক মশানাশক স্প্রে মেশিন। প্রতিটি ওয়ার্ডে গঠন করা হয়েছে নিবেদিত বিশেষ দল, যারা নিয়মিত মশানাশক স্প্রে, ড্রেন পরিদর্শন এবং মশার প্রজনন স্থল ধ্বংসের কাজ পরিচালনা করবে। তাদের কাজকে আরো দক্ষ, নিরাপদ ও কার্যকর করে তুলতে প্রদান করা হচ্ছে নতুন নির্ধারিত ইউনিফর্ম। এই উদ্যোগ শুধু তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে না, বরং পরিচ্ছন্ন ও মশামুক্ত আগরতলা গড়ে তোলার অঙ্গীকারকেও আরো সুদৃঢ় করবে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়। তো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন একটাই আমাদের মিউনিসিপাল কর্পোরেশন, পৌর নিগম। বাকি আমাদের মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত, তো টোটাল মিলিয়ে আমাদের এবার আরো একটা বেড়েছে। আগে 20টা ছিল সব, এখন এবার 21টা হয়েছে। নতুন আর একটা বিশ্রামগঞ্জে আমরা সেখানে নগর পঞ্চায়েত খুলেছি এবং সব কটার মধ্যে একটা হেলদি কম্পিটিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মুদ্রা কথা, সাধারণ মানুষের যে মিউনিসিপ্যালিটি বা নগর পঞ্চায়েত বা আমাদের পৌর নিগমের থেকে যে আশা আকাঙ্ক্ষা, যে আমি সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে থাকতে চাই, স্মার্টলি আমি থাকতে চাই, এটা স্মার্ট শহর হিসাবে যা দরকার, আমি বলবো যে এই ধরনের একটা কম্পিটিশন সবকটা যে আমাদের যে লোকাল বডি, এর মধ্যে একটা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি। মানুষও সেটাকে উপলব্ধি করতে পেরেছে, মানুষও খুশি, কিন্তু স্যাটিসফ্যাকশন হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। আমার পূর্ববর্তী বক্তা মাননীয় মেয়র সাহেব এটা বলেছেন যে সময় দিতে হবে, দেখতে দেখতে সময় চলে যায় এবং সময় তাদের জন্যই যায় যারা সারাক্ষণ ধরে কাজে ব্যস্ত থাকে। যারা কাজে ব্যস্ত থাকে না, আমরা দেখি অনেক সময় বিরোধীদের মাঝে মাঝে, কারণ কাজ কম, কাজ যেহেতু কম, তো কোথায় কি একটা সুযোগ পাওয়া যায় কিনা সেটার দিকেই তাকিয়ে থাকে। আর আমাদের এদের সময় শেষ হয়, আর আমরা কাজ করতে করতে সময় শেষ হয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনারা সবাই জানেন, উনি 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা বাদ দিলে বাকি সময় উনি কাজ করেন। তো আমাদের ডাবল ইঞ্জিনের যে সরকার, আমি তো ট্রিপল ইঞ্জিনের সরকার বলবো, কারণ আমাদের যে লোকাল বডিগুলো আমরা কিন্তু জয়যুক্ত হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। তো সব মিলিয়ে এইরকম একজন ব্যক্তি আমাদের সামনের দিকে পরিচালিত করছেন, তো আমরাও তো সেইভাবেই আমাদের চলতে হবে। আমরা তো সেই স্পিডকে মেনটেন করতে হবে। তো সেটা আমি আজকে এখানে এতগুলো যে পরিকল্পনা বা উদ্যোগ যে গ্রহণ করেছে আগরতলা পৌর নিগম, বিশেষ করে মাননীয় মেয়র এবং ওনার ফুল টিম, সত্যি এটা অভূতপূর্ণ। টাইম টু টাইম বিভিন্ন সময় ওনারা এই কাজটি করেন।
এবং এতে করে একটা আমাদের আত্মতুষ্ট, আমি বলবো না একদম এর জন্য আত্মতৃপ্তি হয়ে যাবে, আমাদের আরো কাজ করতে হবে। কিন্তু আমি দেখি কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে আমাদের ত্রিপুরা সরকারের অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এখানে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির নামে একটা সিভিক হসপিটাল আমরা করেছি, উদ্বোধন করেছি। কিন্তু আমার কাছে কিরকম মনে হচ্ছিল, একবার যাই, আচানক সেখানে যাই, গেলাম আমি সেখানে। এতে কি হয়, গেলে বোঝা যায় স্টার্ট তো হলো, কিন্তু স্টার্টের পরে তার অবস্থানটা কি সেটা দেখা দরকার। এবং এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, কোথাও দেখা গেল যে কোনো খামতি আছে কিনা। এটা আমাদের হিউম্যান বিইং এর একটা ক্যারেক্টার। হয়ে যাওয়ার পর বা কোনো কিছু শুরু হলো, শুরুর শেষ পর্যন্ত এন্ড টু এন্ড যেটাকে বলে, এন্ড টু এন্ড সবকিছু যেন সেইভাবে চলে, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত। আরো সেটাকে আরো সম্পৃক্ত কিভাবে করা যায় তার জন্য চেষ্টা করা উচিত আমাদের সরকার, কিন্তু আমরা সেইভাবে এখন কাজ করছি। আর এখানে আমাদের যারা পুর নিগমের যারা কর্মচারীরা রয়েছেন, অফিসাররা রয়েছেন, আর বিশেষ করে যারা মাননীয় কর্পোরেটররা রয়েছেন, আমি একটা কথা বলবো, আমি দেখি সব জায়গায় কর্পোরেটররা প্রচুর পরিমাণে পরিশ্রম করে, এবং এটা একটা টিম। এই টিম কোনো জায়গায় যদি দেখা যায় একটা খেলার মধ্যেও যদি টিম স্পিরিট না থাকে, খেলা কিন্তু জিতা যায় না। কিছুদিন আগে আমরা এখানে এসেছিলাম, আপনারা সবাই দেখেছেন যে এখানে ফুটবল ম্যাচ আমরা দেখেছিলাম এখানে। তো আপনারা ভাবুন, প্রতিটা প্লেয়ার তার দেশের জন্য যেভাবে পরিশ্রম করছে, এবং স্পেন এবং আমাদের আর্জেন্টিনার যে খেলা, তো খেলার থেকেও কিন্তু আমাদের শিক্ষার প্রয়োজন। প্রতিটা জায়গায় কিন্তু এই যে বলে যে স্পোর্টিং স্পিরিট থাকতে হবে। তো সবাই মিলে আপনারা কাজ করছেন, এবং কেউ যদি দেখা যায় মানে কোনো কম কাজ করছেন, সেগুলো কিন্তু মানুষ দেখে। মানুষ যেহেতু দেখে, কাজে সবচেয়ে বড় হচ্ছে মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। সুযোগ আমরা যেহেতু পেয়েছি জনপ্রতিনিধি হিসাবে, আমাদের এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্ত মহোদয়া। বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মাননীয় মিউনিসিপ্যাল কমিশনার মিস্টার সাজু ওয়াহিদ AIAS। আগরতলা পুর নিগমের বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিকাঠামোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মশামুক্ত ত্রিপুরার লক্ষ্যে প্রদান করা হয় বিভিন্ন সামগ্রী। প্রদান করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সঙ্গে অন্যান্য গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। সবুজ পতাকা নিয়ে 51টি মিনি ভেহিকেলের শুভ যাত্রারম্ভ করেন মাননীয় মুখ্যমন্ত্রী, সঙ্গে ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা।
আমাদের মধ্যে রয়েছেন আগরতলা পুর নিগমের মাননীয় ডেপুটি মেয়র মহোদয়া শ্রীমতী মনিকা দাস দত্ত। আমরা কথা বলে নেব আজকের এই ভিত্তিপ্রস্তর বা শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডামের কী কী বার্তা রয়েছে। ম্যাডাম, বিভিন্ন রকমের জনমুখী প্রকল্প রয়েছে, আজকের এই অনুষ্ঠান থেকে অনেক কিছু নতুন করে আবার আগরতলাবাসী পাবে, সেগুলো নিয়ে একটু আলোকপাত করবেন। প্রথমত আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা আমাদের এই আগরতলা পৌর নিগমের জনমুখী প্রকল্প এবং পরিকাঠামোগত যে শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনারাও এসেছেন। দেখুন, আজকে নতুন করে যে কিছু হচ্ছে এমন নয়। আগরতলা পৌর নিগম বলুন, রাজ্যের বিজেপি সরকার বলুন, যেদিন থেকে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সর্বস্তরেই সরকার জনগণের, ত্রিপুরা রাজ্যের কোনায় কোনায় জনগণের কাছে সরকার উন্নয়ন পৌঁছে দিয়েছে। 2021 সালে আগরতলাবাসী বিশ্বাস করে পৌর নিগমে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্বভার গ্রহণ করেছি। দায়িত্বভার গ্রহণ করা এই নয় শুধু গ্রহণ করে কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি বা অফিসে পৌঁছানো, কাজ করানো, জনসম্মুখে কথা বলা, এইসব নয়। বর্তমানে যারা দায়িত্বে আছেন ওনারা বুঝেন যে শুধু কথাই না, কাজ করে দেখাতে হবে। সেই জায়গায় এই বিগত 4 বছর আপনারা দেখেছেন আগরতলা শহরের যে পরিবর্তন, এক স্বচ্ছ, সুন্দর, উন্নত এবং আলোকিক আগরতলা। এই স্বপ্ন, এই সুন্দর আগরতলার নাগরিকের এই স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তারা স্বপ্নকে দেখছিলেন যে কখনই আমাদের যে সুন্দর প্রাণের আগরতলা, আমাদের আলোকিক আগরতলা আমরা দেখতে পাবো। কিন্তু ওনাদের এই স্বপ্নকে বাস্তবায়িত শুধু করা সম্ভব, আগরতলাবাসী বুঝে গেছেন, ত্রিপুরাবাসী বুঝে গেছেন, সেটা সম্ভব একমাত্র বিজেপি গভর্নমেন্টের পক্ষেই। সেটাই হয়েছে। বিজেপি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে, শহরে নয়, গ্রামে, সমতলে, পাহাড়ে, সব জায়গায় জাতি জনজাতির সকল স্তরের মানুষের উন্নয়ন হয়েছে। এবং আজকে আগরতলা শহরের নাগরিকরা সেটা স্বীকার করছেন যে উন্নয়ন আমরা চোখে দেখতে পাচ্ছি, উন্নয়নের সুবিধা আমরা পাচ্ছি। আজকে যে প্রোগ্রাম এখানে আস্তবল ময়দানে, মানে স্বামী বিবেকানন্দ ময়দানে, সেটার মধ্যে আমরা আগরতলা পৌর নিগমের সবুজ সেনা, যারা চারিদিকে, আমার বাড়ি বলুন, আপনার বাড়ি বলুন, শহর বলুন, চারিদিকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ওনাদের আজকে অনুষ্ঠান। মশার উপদ্রব আগরতলা শহরে নেই কথা আমরা বলতে পারবো না, আছে, কিন্তু আগের থেকে কম আছে। সেটাকে যেন একবারে নির্মূল করা যায়, একবারে কমানো যায়, সেই প্রস্তুতি আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন। আমরা এন্ট্রি লেবারগুলো, যে ভাই বোনরা, তাদেরকে আমরা আজকে মেশিন দেব এবং ওনাদের হাতে আমরা দায়িত্ব দেব যে আমরা যে বিশ্বাস আগরতলাবাসী, রাজ্যবাসী আমাদের উপর করেছে, সেটার বিশ্বাসের একটু দায়ভার ওনাদেরও নিতে হবে। এবং সেই দায়ভারের যখন ওনারা নেবেন, ওনাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন সবটা আমরা করব। রাজ্য সরকার করছে, আমরা করছি, জনপ্রতিনিধিরা করছি, এবং আপনাদের মতো যারা আছেন ওনাদের সহযোগিতা ওনাদের পাশে আছে, এটা আমাদের বিশ্বাস। তো এই বিশ্বাসকে রেখেই প্রতিনিয়ত সরকারের উন্নয়নমূলক কাজ, কল্যাণমুখী এই প্রকল্প এবং যে পরিকাঠামো, সেগুলো আপনাদের সামনে আসবে, আপনারা দেখবেন এবং জনসাধারণ সেগুলো সুবিধা উপভোগ করবে, এই বিশ্বাস আমাদের। ধন্যবাদ ম্যাডাম। আমরা ম্যাডামের সাথে এতক্ষণ কথা বললাম এবং জনমুখী প্রকল্পের যে বাস্তব চিত্র ম্যাডাম কিন্তু তুলে ধরেছেন। আমরা আরও কথা বলবো আমাদের অন্যান্য অতিথিদের সাথে। আগরতলা পুর নিগমের এই অনুষ্ঠানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আগরতলা পুর নিগমে আয়োজিত বিভিন্ন জনমুখী প্রকল্প ও পরিকাঠামোর উদ্বোধনী অনুষ্ঠান যে স্বামী বিবেকানন্দ ময়দানে হতে চলেছে, আজকে ঘটে চলেছে এই ঘটনাগুলো, এত সুন্দর সুন্দর অনুষ্ঠান, তার কিন্তু অঙ্গীকার হিসেবেই কিন্তু স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর তনুলতা দেবনাথ। আমরা কথা বলে নেব ম্যাডামের সাথে। নমস্কার ম্যাডাম। নমস্কার। আজকের এই স্বাস্থ্য শিবির সম্বন্ধে আপনি বলুন। আজকে এখানে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান আমাদের একটা প্রোগ্রাম চলছে অলরেডি 14 জুলাই থেকে। ওইটার আন্ডারেই এখানে আমরা যত এএমসি ওয়ার্কার আছে ওদের আমরা এখানে রেজিস্ট্রেশন প্লাস আপনাদের ব্লাড টেস্ট করা হচ্ছে, মেডিসিন দেওয়া হচ্ছে। আমরা এখানে কার্ড প্রোভাইড করছি যারা অলরেডি ডায়াগনোসড কোনো হাইপারটেনশন বা ডায়াবেটিস বা অন্য যে কোনো আমাদের এনসিডি ডিজিজ আছে, তো ওদেরকে আমরা কার্ড প্রোভাইড করছি। আর ওখানে আমরা চেস্ট এক্সরেরও সুবিধা রেখেছি।
তো আপাতত এটাই হচ্ছে এখানে। আর আপনারা ভিড় তো দেখতেই পাচ্ছেন। আমরাও চেষ্টা করব আমরা যাতে সবাইকে আমরা সার্ভিস প্রোভাইড করতে পারি। একদম। আজকের এই আমরা বলছিলাম যে জনকল্যাণমুখী এবং জনমুখী প্রকল্প এবং এই পরিকাঠামোর উদ্বোধনী অনুষ্ঠান, তার অঙ্গীকারবদ্ধ হিসেবে কিন্তু আজকে কি সুন্দর স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এবং ম্যাডাম যেটা বললেন, এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনেও কিন্তু অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারা এসে স্বইচ্ছায় কিন্তু নিজেদের চেক আপ করাচ্ছেন এবং চেস্ট এক্সরে থেকে শুরু করে ব্লাড টেস্ট হচ্ছে। আমরা হিমোগ্লোবিন চেক করছি, সুগার চেক করা হচ্ছে, ভাইরাল মার্কার্স চেক করা হচ্ছে, যেরকম এইচবিএস, এজি, এইচসিভি, এইচআইভি। তো এই কটা ব্লাড টেস্ট আমরা বেসিক্যালি এখানে করছি। আর আমরা চেস্ট এক্সরেটা করছি যদি কারোর যক্ষা থেকে থাকে ওইটা ডায়াগনোসিস করার জন্য। বাহ, ভীষণ ভালো। আগরতলা পুর নিগমের এই যে জনমুখী প্রকল্প এবং পরিকাঠামোর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আস্তাবল ময়দানে রয়েছি, স্বামী বিবেকানন্দ ময়দানে রয়েছি। সেখানে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমরা পেয়ে গেছি আগরতলা মিউনিসিপ্যালিটি কমিশনার শ্রদ্ধেয় শ্রী সাজু ওয়াহিদ আইএস স্যার। আমরা তার কাছ থেকে জেনে নেব আজকের এই ভিত্তিপ্রস্তরের বিভিন্ন যে অনুষ্ঠান রয়েছে স্যার, এই ব্যাপারে আপনি কিছু বলুন। आज का प्रोग्राम अगरतला म्यूनसिपल कॉरपोरेशन के लिए सबसे बड़ा एक प्रोग्राम है। आज हमने बहुत सारा प्रोग्राम का इनॉग्रेशन हो रहा हूँ। इसमें से बहुत ही ये कम्युनिटी से रिलेटेड प्रोग्राम है। इसमें से सबसे आगे है हमारा अगरतला का सबसे बड़ा इशू था ये मॉस्किटो वाला इशू। इसलिए हमने अगरतला म्यूनसिपल कॉरपोरेशन ने इस बजट में भी एक डिसीजन लिया था, एक मौशा मुक्त अगरतला एक प्रोग्राम करेंगे। इसके अंतर्गत हमने सारे ड्रेन क्लीनिंग और जो मॉस्किटो लार्वा स्प्रे वगैरह बढ़ा दिया। हर एक वार्ड में 5 करके एडिशनल स्प्रे मशीन आज अलग से लोग लगा दिया, सो दैट हमारा सारे ड्रेन्स जो है सब ड्रेन में हमारा मॉस्किटो लार्वे का क्लीनिंग और जो माछ का पोना लगाना और जो स्प्रे करना, ये सब कुछ अभी बहुत तेज़ी से हम करेंगे। अभी तो बारिश चल रहा हूँ, मॉस्किटो का नंबर कम हो गया, लेकिन बारिश के बाद तो शुरू होगा। तो इसलिए मैं 1 अगस्त से लेकर इसमें तो पूरा स्ट्रिक्टली चालू करने के लिए एक प्रोग्राम है। दूसरा, अब सॉलिड वेस्ट मैनेजमेंट रूल 2026, उसके ऊपर मई मास में और मार्च महीने में सुप्रीम कोर्ट का एक अदालत का एक बहुत बड़ा सा राय आया था। इसमें हमारा जो 100% डोर टू डोर कलेक्शन इंश्योर करना है और सेग्रीगेशन इंश्योर करना है। इसलिए हमारा जो अगरतला में अभी 500 के अधिक जो एसएचजी दीदी लोग गार्बेज कलेक्शन करते थे, और हम इनको हमेशा बोलते थे कि कूड़ा लेने वाला या तो कचरा वाला दीदी, तो इसलिए इनको एक पहचान और एक रेस्पेक्ट, एक डिग्निटी देने के लिए उसको हमने एक नया नामकरण दे रहा हूँ, सबूज सेना। तो और हमारा सिपाही होंगे और पूरा अगरतला को साफ़ रखने के लिए वही सिपाही मार्ट में उतरेंगे और उनको सबूज सेना ही बुलाए, तो तब उनको तो डिग्निटी रहेगा। तो इसमें तो क्या है ना, ज़्यादा लोग आ जाएं और 100% गार्बेज कलेक्शन हो जाए। इन लोगों के लिए तो हमने यूनिफॉर्म दे रहे हैं अभी, एक अच्छे से जैकेट, पहले तो आपने देखा होगा कि साड़ी पहनते थे और इसमें तो बहुत सारा दिक्कत होते हैं, और उनके लिए एक जैकेट दे रहा हूँ, एक ग्लव्स दे रहा हूँ और एक कैप दे रहा हूँ, वो भी और भी सेट्स दे देंगे आगे जाके। और ये दूसरा हो गया। तीसरा, अभी गार्बेज कलेक्शन में क्या है ना, हमारा पास जो गाड़ी है, एक ही गाड़ी है, इसलिए तो हमने पर वार्ड में नंबर ऑफ़ गाड़ी बढ़ा रहा हूँ। तो अभी एक 51 नया गाड़ी भी हमने आज फ्लैगिंग हो रहा हूँ ऑनरेबल सीएम के हाथों से। और तीसरा एक है कि हमारा जितने भी गार्बेज कलेक्शन होता है यहाँ से सीधा ये डीसी नगर में जाता था। अभी क्या कर रहा हूँ, एक इंटरमीडिएट ट्रांसफर स्टेशन बना रहा हूँ, वहाँ पे हमारा पूरा गार्बेज को कंप्रेस करके ट्रांसफर स्टेशन से उठाकर डीसी नगर में जाएगा। ये चंदीनामुरा में एक ट्रांसफर स्टेशन है। इसके अलावा ये होने के बाद ऐसे हमने और भी 3-4 ट्रांसफर स्टेशन भी बना देंगे, उसका भी उद्बोधन आज होगा। ये 3-4 चीज़ है। और इसके अलावा एक सबसे बड़ा हमारा अगरतला के हो रहा हूँ, आपने देखा होगा कि अगरतला का बहुत सारा सर्विसेज होते हैं एमसी में, तो आपको तो वार्ड सेक्रेटरी के पास जाना पड़ेगा, ये वहाँ जाना, इसलिए हमने एक नया ऐप डेवलप किया है, अमर अगरतला ऐप। इसके द्वारा आप प्रॉपर्टी टैक्स भर सकते हैं, गार्बेज कलेक्शन का पेमेंट कर सकते हैं, बिल्डिंग अप्रूवल, प्लान अप्रूवल कर सकते हैं, वाटर टैंक अगर चाहिए तो आप रिक्वेजिशन दे सकते हैं, आपका सेफ्टी टैंक क्लीन करना है तो जो दे सकते हैं। ऐसा अगरतला म्यूनसिपैलिटी का जितने भी सर्विसेज है सारा एक ही आपके अंतर्गत अवेलेबल होगा, तो उसमें से आप क्लिक करके लगा सकता हूँ। और उसमें ऑनलाइन पेमेंट का भी फैसिलिटी है, उसमें मैसेज भी आ जाएगा। और इसमें एक और कर रहा हूँ, हमारा जितने भी गार्बेज कलेक्शन है, हमारा कंप्लेंट है 1 दिन आया 2 दिन आया, इसलिए हमने सारे घर पे QR कोड लगा रहा हूँ, और जब भी हमारा कलेक्शन होगा QR कोड में मार्किंग होंगे। महीने पे आपका जब बिल होगा उसमें डिटेल्स रहेगा, इस महीने में कितने दिन गार्बेज कलेक्शन किया और कितने किलो किया, ये भी आ जाएगा। और उसके बाद आपका बिल आ जाएंगे, आप उधर से डायरेक्ट पेमेंट भी कर सकता हूँ। ऐसे बहुत ही गुरुत्वपूर्ण प्रोग्राम आज हो रहा हूँ।
तो हमारा पूरा विश्वास है एक सॉलिड वेस्ट मैनेजमेंट रूल 2026 पूर्ण रूप से अगरतला म्यूनसिपल कॉर्पोरेशन में इम्प्लीमेंट करने का इच्छा है। बहुत बढ़िया। আর আরেকটা প্রশ্ন যেটা বলবো স্যার, ये जो আমার আগরতলা ऐप ये शुरू हो चुका है? आज इसका लॉन्च होगा। हमने इसको पायलट बेसिस में ट्राई किया था, इट इज़ वर्किंग। उसमें और भी सर्विसेज ऐड करते रह रहा हूँ। आज कंप्लीट हो गया है। आज लॉन्च करने के बाद हमने प्ले स्टोर में डालने का कर रहा हूँ। तो बाकी अभी हमने QR भी लगा रहा हूँ, वहाँ से भी आप इंस्टॉल कर सकते हैं। থ্যাংক ইউ। শ্রদ্ধেয় সাজু ওয়াহিদ স্যার আমাদের সাথে এতক্ষণ ছিলেন এবং বিভিন্ন বার্তা তিনি দিয়েছেন, এবং সবথেকে সুন্দর যে বার্তাটা সেটা হচ্ছে আমার আগরতলা অ্যাপ। সেটাতে সরাসরি কিন্তু আপনারা যারা দেখছেন আমাদেরকে আগরতলার, তারা কিন্তু একদম গার্বেজ থেকে শুরু করে বিভিন্ন রকমের ট্যাক্স থেকে শুরু করে সব ধরনের কিন্তু সুবিধা আপনারা সেখানে পেয়ে যাবেন।